আচ্ছা বিসমিল্লাহ। এই বাপরে কি বড় মাছ পড়ে গেছে গা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পুকুরে জাল ফেলে নিজেদের খাবারের জন্য কিছু মাছ ধরবো, সেই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। গ্রামীণ একটি দৃশ্য। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। জাল রেডি করা হচ্ছে এখন। জাল মারবে আমাদের কালাম ভাই। কালাম ভাই চেহারাটা দেখেন, জালটা অনেক বড়। নয়ন দাদা বিসমিল্লাহ পরে জালের কাদি মাদি সব ঠিক করা হচ্ছে, রশি ঠিক করা হচ্ছে। মোল্লা হাফ প্যান্ট পরছে কি লিগে? মোল্লার কি লুঙ্গি ছিল না? মানে নন প্রফেশনাল, যারা প্রফেশনাল। যাক আমাদের প্রথম মারতে পারবেন, মানে কনফিডেন্স লেভেল ভালো আছে। নন প্রফেশনাল হইলে কনফিডেন্স আছে, তাহলে তো আপনি প্রফেশনাল। তাহলে তো আপনি প্রফেশনাল। দেখে যে ফার্স্ট খ্যাপ মারা হচ্ছে। বিসমিল্লাহ। এই বাপরে কি বড় মাছ পড়ে গেছে গা। ও রো আপনি কেমন প্রফেশনাল। আল্লাহ, মানে আমাদের প্রফেশনাল ভাই কালাম ভাই জাল মেরে জালের গালার রশি ঝেড়ে দিছে। বিসমিল্লাতে প্রথম ক্ষেপ, দেখা যাক কী মাছ আসে। পুষ্কনির আয়তন দেখুন, বিশাল বড় পুষ্কনি। ওই সাইডে আরেকটা আছে, এই সাইডে একটা, এই পাশে আরও দুইটা আছে। কি জাল টানে? টানে না? আসছে তো ওই যে। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, একটা সরপুটি আসছে বড়, তেলাপি আসছে। পাঙ্গাস এটা তো কমে আছে। দেখেন দেখেন মাছগুলো দেখেন, আমাদেরকে আমাকে অডিয়েন্সরা দেখেন। একটা মাছও ছাড়া যাবে না, এগুলো সব খাওয়ার যোগ্য। ডিয়ার অডিয়েন্স, আমরা এগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য, কোনো নট ফর সেল, নিজেদের খাওয়ার জন্য মাছগুলা। ওই যে পুডিটা একটু দেখেন, সম্পূর্ণ ন্যাচারাল। না দাদা, আপনার অনুভূতি কি? অনুভূতি কি? এই যে একটা অবস্থা দেখেন তো, মাছ মারতে আসছেন, অবস্থা খুঁজে লাভ আছে? অনুভূতি দেখেন এটাই। এটা আপনার অনুভূতি? এই যে দেখেন তো অবস্থা কি হইতেছে জালে। এই যে দেখেন কি মনির বড় একটা এই যে সরপুটি অনেক। এই যে সরপুটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 কেজি উঠছে। 1 কেজি? 1 কেজির বেশি হইব। পুটি আর হইলো তেলাপিয়া আগে নিয়েছেন 2টা, একটা 3টা, পুটি সহ 4টা, 1.5 কেজির কাছাকাছি হয়ে যাব। এই যে সেকেন্ড জালটা মারা হচ্ছে। যাক পড়ছে তো, ভালোই পড়ছে না। এটা বড় জাল তো, কয়েকটা মারলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। দেখা যাক, প্রথম খেপে আমাদের 1.5 কেজি মাছ আসছে। 3টা তেলাপিয়া, একটা সরপুটি। 1.5 কেজি আনুমানিক, 1.5 কেজির কম হবে না। এই দ্বিতীয় খেপ, দেখা যাক। এত তাড়াতাড়ি টানো বেশিটা না, সমস্যা নেই। জাল ছিঁড়া আছে এক জায়গায়। আয় হ্যাঁ হ্যাঁ, একদম পুরা মানে নীল নীল না।
বড় একটা একবার নিলেছে এটা কি একবার নীল আসে না, যে একটা চিংড়ি আসছে। আল্লাহ, যাক আমরা তৃতীয় ক্ষেপটা আপনাদেরকে দেখাবো। যাক আমাদের তৃতীয় ক্ষেপের জন্য জাল রেডি করা হচ্ছে। প্রথম ক্ষেপে আলহামদুলিল্লাহ 1.5 কেজির মতো মাছ আসছে, দ্বিতীয় ক্ষেপে একটা চিংড়ি। এবার তৃতীয় ক্ষেপে দেখা যাক কি আসে, ক্ষেপে কি আসে দেখা যাক। যাক এখন তৃতীয় ক্ষেপটা মারার জন্য কালাম ভাই রেডি হচ্ছে। যাক মনে হয় বাস ভরে অনেক না, ওটা ওই পিলার দুটো হয় নেই, এদিকে নেই। এটা হচ্ছে 3 নম্বর ক্ষেপটা, দেখা যাক কি আসে। অডিয়েন্স কি জাল কথা কয়? কথা তো কয় না ভাই। কথা কয় না? হায় হায়, তাহলে ওই ওই সাইডটাতে মারতে হবে, ওই ওই দিক দিয়ে মাছের ইয়ে বেশি। বাচ্চা জাল বেশি না বাস ভরে আমরা এর আগে বাড়ছে। আমাদের জাল বেজে গেছে, জালের কথা বলে নাই কিন্তু শেষ পর্যন্ত টানে যায় বেজে গেছে। ডুব দেন। এই সাইডে তো বাজে, কোন সাইডটা? এই সাইডে তো একদম খাড়াই মানে পানি কি বাইরে গেল নাকি? হ্যাঁ পানি বাড়ছে তো, পানি বাড়লে তো মাছ হয় কম। দেন টান দেন, দেন। আমাদের বাচ্চা আছে চিন্তা পাল্লা আছে, আমি কইলাম না এনে পালা পালা তো এই সাইডে দুইটা। সাইডে না এখানটা এই যে একটু তুমি আপনার অনুভূতি কি? এই যে দেখেন দূরে, এটাকে বলা হয় জলময়ূর। মাছ পাইলাম বলো বাজে দিছে মাছ পাইলাম বলে এই যে কাজ জালটা বাইজে গেছে। তো অনেকক্ষণ থাকতে পারে পানির নিচে। তাল দছে দিকা সরছে না? হ্যাঁ সরছে। আসছে আপনারা সয়া জালটা নেন, আমরা তো খাড়া টানতে। এই যে যে ব্যাগে মাছ লাফাইতেছে, একদিকে জাল আরেকদিকে ব্যাগ। কি আসে কি আসে কি আসে, আইছে না ভাই যে কোনো মাছে আসছে না, মানে ওই জাল পিলারে বাইরে যাওয়ার কারণে মাছ আসে না। মাছ আইছে চিংড়ি ও মাছ আসে না? চিংড়ি আছে এটা কি মাছ? চিংড়ি চিংড়ি মাছ। এটা কি খাইতে কেমন? চিংড়ি মাছ যেরকম ভালো লাগে আর কি, চিংড়ি মাছ দিয়ে আপনার মানে যারা যারা খায় না এরা এটার মর্ম বুঝতে পারবে না। মানে চিংড়ি মাছ দিয়ে মানে কোন তরকারিটা বেশি ভালো লাগে আপনার? সব ধরনের চিংড়ি মাছ তো মনে করেন এভরিথিং, যে কোনো সবজিতে, যে কোনো সবজি দিয়া আপনার কাছে ভালো লাগে কোনটাতে? আমার ভালোতে তো সবার ভালো না। আরে ভাই আমারটা আমার কাছে, কিন্তু আপনার যে কোন সবজিটা দিয়ে ভালো লাগে, মানে ফেভারিট আপনার কোনটা? জালি দিয়ে আমার খুব জালি দিয়ে, লতি দিয়ে? হ্যাঁ জালি কাঁঠালের লতি বিচি দিয়া? কাঁঠালের বিচি। এই তো। আমার কাছে ভালো লাগে দেশীয় চিকন চিকন লতি আর হলো চিংড়ি মাছ, এটা আমার খুব ভালো লাগে। এই সবজিটার সাথে চিংড়ি মাছটা খুব ভালো লাগে। দেখা যাক আমাদের চতুর্থ টানে কি আসে। এইবারে মাছ আইবো 100% শিওর। ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার মাছ আসবে। 100% শিওর। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বিদ্যা গেছে গেলা। এবার চতুর্থ ক্ষেপের জন্য রেডি হচ্ছে কালাম ভাই। এবার কিন্তু আমাদের কালাম ভাই নিশ্চিতভাবে বলেছেন যে এবার মাছ আসবে। ওই যে জালের এই প্যাঁচটা খুলে দেন, এই যে লম্বা নিচে নিচে নিচে। যাক দেখা যাক, এবার কিন্তু খুব ওভার কনফিডেন্স নিয়ে কালাম ভাই বলছে যে মাছ আসবে। মারেন এখানে মারেন। বিসমিল্লাহ। আপনি এরকম কনফিডেন্স নিয়ে কয়ে আমি জালে ফেলাইতে পারলেন না, এটা হইল সব কিন্তু আমার রেকর্ড করা হয়ে গেছে, অডিয়েন্স কিন্তু দেখতেছে। কিন্তু এই সেটা কিন্তু এবার মাছ আইলো হইলে কালাম ভাই। আরে আমি কই হয় রে বাইজা রয়েছে যে জালের হামি,
এই কারণে ঝামেলা লেগে গেছে। হ্যাঁ, এই মশাটা দিয়ে তো চিংড়ি মাছ খাওয়া যাবে না? হ্যাঁ ভাই, এই পুকুর পাড়ে আমাদের এই ঘাস লাগাইছি আমরা, একদম সিরিয়াল করে একটু ঘন দিয়েছি, কারণ এটা ড্রাই সিজনে থাকে না, যা হয় বর্ষায় 6 মাস। দেখা যাক, এই পজিশনে একটা জাল মারতেছে। ভুল করছেন, এটা একটু পানি কম আছিল, একটু নামায় আনাইমা আগায় মারলে কাম হইতো। ওই যে দূরে দেখেন মাছে কি করতেছে, কি বলে মাছে খালি জাল বাইতে যায়। কইছিলাম না যে এই সাইডটা পানি কম। হ্যাঁ, এই সাইডটা পানি নাই। টান দেন নয়ন দাদা, টান দেন। মাছ পড়ছে নাকি? নীল নীল চিংড়ি মাছ হয়েছে না, মানে মিস দিবেন না, তবে পুকুরে চিংড়ি মাছ হয়েছে যা বোঝা যাইতেছে। কুচি চিংড়ি, কি কুচি চিংড়ি, কুচি 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 চিংড়ি। গ্রামীণ এই পরিবেশগুলো কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমি খুব উপভোগ করি প্রকৃতির এই ন্যাচারাল। এই যে আরেকবার জাল মারছে, ন্যাচারালিটি খুব উপভোগের। বইয়া শোয়া শোয়া টানেন, যেখানে কলার শরীর দিই ছোট ছোট কলার ছড়ি এগুলো রাখছি না সব। কয়েক, এক আলি, 2 আলি, 3 আলি হয় না, আর এটাতে 1 আলি 2 আলি 2টা। পরে নাই রে, এইগুলাতে কোনো সারটার কোনো কিছু ব্যবহার করা নেই। কটা পাইছো? বুঝলাম না, আপনাদের মাছ আনতে পারতেছেন না, পানি বেশি তো। বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে, তো আজকে আসছে আমাদের খাওয়ার মাছ নাই, মাছ ধরার জন্য। আর পুষ্করণী এরিয়া তো দেখছেন কত বড়, তো মাছ পাওয়া যাচ্ছে না। প্রথম খেপে যা মাছ পেয়েছি, পরবর্তীতে এই যে কালাম ভাই আবার জাল রেডি করতেছে। এবার জাল সরষে দেখা যায়। টানছে না, টানছে না, টানলে একটু শক্তিটা ইয়েছে, টানে জাল টানে, মাছ পড়ছে তো মনে হয়। জাল টান দেয়, মধ্যে তো ভরা, মানে ভেদরিয়া হইতাছে। যাক দর্শক, আপনাদেরকে ফাইনাল একটা ভিডিও দেব, শেষ ক্লিপটা, যেখানে কতগুলো মাছ ধরা হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। বৃষ্টির কারণে হতে পারে, গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, মাছ আসতেছে না, তো আমরা অন্য অন্য পুষ্করণীতে যাবো। ওটা কি কই মাছ আসছে একটা, তাহলে আর এটা মারেন না, ওই 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 পুষ্করণীগুলো যান। একবারে লাল হয়ে গেছে কই। সেটা ডিম হয়ে গেছে, ডিম হয়ে গেছে।
মাছ যাক এই বেলার রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য মাছ নিয়ে যাচ্ছি। তো তারা দেরি করতেছে মাছ ধরতে, বা মাছ আসতেছে না। তো ইনশাল্লাহ পরবর্তীতে মাছগুলো যখন নিয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো। কেন কই মাছটা দিয়ে আমাদের দিচ্ছে, তাহলে শুধু কই মাছই ধরে নিয়ে যাবে। ডাইলে দেন না, ডাইলে দেন, নিচে ডাইলে দেন। না কই মাছ ধরে তেলাপিয়ার কাটা খুব ডেঞ্জারাস। এই যে কই মাছ আছে, এই যে কই মাছ অভাবনীয়, আরে বাবা রে বাবা, বিশাল বড় বড় কই। বিশাল বড় হইতে না। রাত্রে বগলের নিচে মোবাইল আছে আমার। কই মাছ আইব, এটা মূলত আমাদের কই মাছেরই পুকুর। এখানে চমকানোর কোনো কিছুই নাই। এখানে কই মাছের চাষ করা হয়, শুধু কই মাছ। একদম সাইজ ছোট ছোট। ধরেন ধরেন ধরেন, যে যাইব এগুলা। তাই কই যাই তো ব্যাক